ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। আমরা প্রতীকী একদিনের জন্য ধর্মঘট করব এবং তারপরে যদি না মানে আমরা সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আমাদের 4,81,000 রেস্তোরাঁ আছে সরকারি হিসাবে, আমাদের আওতাধীন 60,000 রেস্তোরাঁ আছে। আমরা যে সারা বাংলাদেশে প্রতিদিন 4 থেকে 5 কোটি লোকের যে খাবার অ্যারেঞ্জ করে থাকি, সেইখানে যদি প্রত্যেকটা জায়গায় ভ্যাট এবং এই গ্যাসের স্বল্পতা, বিদ্যুতের লোডশেডিং ছিল আপনারা জানেন, এবং পানির দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম গত সরকারের আমলে 3 গুণ করে গিয়েছে। এখন আবার তারা পায়তারা শুরু করেছে গ্যাসের দাম বাড়ানোর জন্য। তাহলে এই সরকার কি মানুষ মানে আমাদের এই সরকার কি গরিব বান্ধব বা ছোট ব্যবসায়ী বান্ধব? আপনি দেখেন বড় ব্যবসায়ীরা প্রতিবাদ করতে শুরু করেছে। আমরা বলতে চাই, দুর্নীতি যারা করেছে, তাদের লুটপাটের টাকাটা উদ্ধার করা হোক। এই গরিবের উপর বোঝা না চাপিয়ে, সাধারণ মানুষের উপর বোঝা না চাপিয়ে, আপনি জানেন মূল্যস্ফীতি 13% আছে সরকারি হিসাবে, কিন্তু আমরা দেখছি মূল্যস্ফীতি 30%। আমরা এখন পর্যন্ত আমাদের ব্যবসায়ী স্টেবল করতে পারি নাই। এর মধ্যে বড় মানুষের জন্য যে আইন, আমাদের জন্য একই আইনে অডিট রিপোর্ট দেওয়া, আপনার প্রকিউরমেন্টের উপর ট্যাক্স দেওয়া, প্রকিউরমেন্টের উপর ভ্যাট দেওয়া, এই যে নানান জটিলতার সৃষ্টি করা ছোট ব্যবসায়ীরা তখন আন্ডার টেবিল ম্যানেজ করে। আমরা চাই সমস্ত ছোট ব্যবসায়ীদেরকে কোনো না কোনোভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া, স্বাধীনভাবে, সুন্দরভাবে। আমরা ভ্যাট দিতে চাই, ট্যাক্সও দিতে চাই। যেখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের সাথে বসুক, আমরা দেখাই দিব যে 10 গুণ ভ্যাট কীভাবে আদায় করতে হয়। গত বছর দাবি ছিল ভ্যাট হার 3% করার জন্য। ভ্যাট হার 3% করলে আমাদের যে ভোক্তা ইজিলি তার ভ্যাট দিতে পারে। আমরা ভ্যাট আদায় করে সরকারের কোষাগারে জমা দিব, এবং এটার সাথে ট্যাক্সেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ট্যাক্সেশন সহজ করতে হবে। যেই প্রক্রিয়ায় এনবিআর ট্যাক্সেশন করে, এই প্রক্রিয়ায় ট্যাক্স দিতে গেলে আমাদের ঘরবাড়ি বিক্রি করতে হবে। আমরা বলেছি এই ট্যাক্সেশন ইজি করতে হবে। উন্নত বিশ্বে গরিব মানুষরা কিন্তু ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় বড় লোকরা, কিন্তু এই ব্যবসা ভ্যাটও দেয় না। আপনি দেখবেন সারা পৃথিবীতে একই অবস্থা। ভ্যাট হার 15%, অ্যাবসার্ড। পৃথিবীর কোথাও 15% এইভাবে এই উন্নয়নশীল দেশগুলোতে নাই। তো সুতরাং আমরা দাবি জানিয়ে আসছি, ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। মাত্র 30% ভ্যাট আদায় করা হয়, 70% ভ্যাট আদায় করা হয় না। এনবিআর আশেপাশে এখানে 20টা রেস্টুরেন্ট আছে, আপনি দেখেন একটারও ভ্যাট লাইসেন্স নাই। আমরা প্রতীকী একদিনের জন্য ধর্মঘট করব এবং তারপরে যদি না মানে আমরা সারা বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। আমাদের 4,81,000 রেস্তোরাঁ আছে সরকারি হিসাবে, আমাদের আওতাধীন 60,000 রেস্তোরাঁ আছে।